জয় ভবা। আগের সংখ্যায় পাঠ করেছিলাম ভবা পাগলার পিতৃবিয়োগ। সেই বাল্যকালে যখন তিনি শোভাবাজার অঞ্চলে ছিলেন, যে ঘটনার কথা বললাম, 3 ইঞ্চি জানলার ফাঁক দিয়ে বেরিয়ে তো গেলেন, তারপরে নিরুদ্দেশ হয়ে 3 দিন পরে তিনি ফিরে এলেন মায়ের কোলে। মায়ের সেই ক্রন্দনরত অবস্থা দেখে মায়ের আকুল আকুতি, তিনি আর পারলেন না মাকে কষ্ট দিতে, ফিরে এলেন। তার অভিমান ভেঙে গেল। তারপরেই ফিরে এসেই জানতে পারলেন তার বাবা গেছিলেন জগন্নাথ ধামে, পুরী জগন্নাথ ধামে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার নশ্বর দেহ সেখানেই শ্মশানে, স্বর্গদ্বারে মহাশ্মশানে দাহ করা হলো। তারপরের ঘটনাও বলেছি গতকালে। সেই মায় চাপাতলার ঘাটে গঙ্গা স্নান করতে, মা আর শিশু ভবেন গেছেন গঙ্গায় স্নান করতে। বৈধব্যের 12 দিন, 12 দিনে স্নান করতে হয়। গঙ্গায় নেমে আবক্ষ জলে অবগাহন করলেন। অদ্ভুত ব্যাপার, দূর থেকে দেখলেন একটা পাথর একটা ভেসে আসছে। এ কী পাথর? ভবেনের দিকেই এলো। ভবেন তখন সাদরে সেটাকে গ্রহণ করলেন। এ তো অনেক ভারী, প্রায় 800 ওজন, এখনও জলে ভাসে শিলা। তা সেটা তো দেখেই তিনি বুঝতে পারলেন এই যে শিলা, এই শিলা ভেসে এসেছে নারায়ণ শিলা। মাথায় করে তিনি নিয়ে এলেন এবং সেই নারায়ণ শিলারই তিনি পরবর্তীকালে তার মন্দিরে রক্ষিত থেকে সেই নারায়ণ শিলা তিনি পুজো করেন। হ্যাঁ, তারপরের ঘটনা পুত্রের হাত থেকে নিয়ে গয়াসুন্দরী শিলাটি বক্ষে চেপে ধরলেন পরম আবেগে। আজকের দিনে তার শূন্য বুকে ভেসে আসা ওই শালগ্রাম শিলা কি যে কি সম্পদ, কি সান্ত্বনা, তা কি ভাষায় বোঝানো সম্ভব। শাস্ত্র নয়নে মাথায় ঠেকিয়ে বুকে করে মা ওই ছেলে বাড়ি নিয়ে এলেন কোন অলক্ষ্য দেবতার পরম দান মনে করে। যথাসময়ে গজেন্দ্রমোহন শ্রাদ্ধ শান্তি পর্ব যথাবিহিত সুসম্পন্ন হলো। স্থির হলো গয়াসুন্দরী দেশের বাড়িতেই থাকবেন, আর কলকাতায় থাকবেন না। যিনি চলে গেলেন তারই গড়া বিরাট সংসার, জায়গা জমি, লোক লস্কর সবই তো রয়ে গেছে, আর রয়েছে কর্তব্য। সেই কর্তব্য যথাসাধ্য করে যেতে তো হবেই। গয়াসুন্দরীর স্বামী রেখে যাওয়ার দায়িত্ব অস্বীকার করবেন কি করে? সমস্যা হলো কনিষ্ঠ পুত্র ভবেন্দ্রকে নিয়ে, যাকে বুদ্ধিতে ধরা যায় না, কল্পনায় আনা যায় না, তবুও তাকে অবহেলাও তো করা যায় না। গিরীন্দ্রমোহন মনে করলেন দেবেন ভবেনকে কোনো বোর্ডিং স্কুলে রাখাই সব দিক থেকে শ্রেয়। লেখাপড়াও হবে, বড় কথা বন্ধনের মধ্যেও থাকবে। এরই অনুকূলে একটি সুসংবাদও পাওয়া গেল। আমতা গ্রাম থেকে কয়েক ক্রোশ দূরে পাকুটিয়া গ্রামে ছাত্রাবাস সহ একটি ভালো উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপিত হয়েছে। ওই গ্রামের বদান্য জমিদার উপেন মণ্ডল মহাশয় বহু অর্থ ব্যয় করে গ্রামে একটি উচ্চ মানের বিদ্যালয় দান করেছেন। নাম বিসি হাই স্কুল, বৃন্দাবন চন্দ্র উচ্চ ইংরাজি বিদ্যালয়, পাকুটিয়া। শোনা গেল স্কুলের শিক্ষক মণ্ডলী এত ভালো যা কলকাতার সব স্কুলেও আশা করা যায় না। প্রতি বছর প্রবেশিকা পরীক্ষায় সুনামের সঙ্গে স্কুলের ছাত্ররা সুনামের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে। সংলগ্ন ছাত্রাবাসটিও সুপরিচালিত হচ্ছে। সংবাদ সবই সুন্দর। গিরীন্দ্রমোহন মন স্থির করে ফেললেন ওই বিদ্যালয় ও ছাত্রাবাসেই দেবেন্দ্র ভবেন্দ্র কনিষ্ঠ সহোদর দুটিকে ভর্তি করিয়ে দিলেন। এই কিছুদিন আগেই বাংলাদেশে গিয়েছিলাম। এই পাকুটিয়া স্কুলে দাঁড়িয়ে ভবেন যে কক্ষে ক্লাস করতেন সেই ক্লাসে দাঁড়িয়ে আমি ভিডিও করে শুনিয়েছি কিছুদিন আগে, তোমরা নিশ্চয়ই শুনেছ। এর পরবর্তী ঘটনা আগামীকাল আবার পড়ব সময় হোক। তবে যারা ভবা পাগলার জীবনী শুনতেন এখন দেখছি একটু সংখ্যায় কমে যাচ্ছে। ভাই তোমরা একটু শোনো, নিজে শোনাও, নিজে শুনে অপরকে শোনাও, শেয়ার করো, তাহলে তো ভালো লাগবে। তাতে এই পরিশ্রম বছরের পর বছর
এই যে তপস্যা, পাগলের কথা বলে যাচ্ছি, এটা তো জীবনে কাজে দেবে তোমারও এবং যাকে পাঠাবে তাকেও। তা তোমরা এইটুকু একটু চেষ্টা করো, একটু কতক্ষণ 5 মিনিট নয় সময় একটু দিলে গুরুদেব ভবা পাগলার জন্য। জয় ভবা, সবাই ভালো থাকবে।